আমি দেখেছি অনেক রিক্সা চালক ভ্যান চালককে রিক্সা চালায় ভ্যান চালায়, নামাজের সময় যখন হয় তখন রিক্সা ভ্যানটা রেখে মসজিদে নামাজ পড়ে। আপনারা দেখেন নাই? আমি দেখেছি এমন অনেক ভিক্ষুককে ভিক্ষা করে ছিঁড়া জামা কাপড় পরে ধুলা মারুন শরীর নিয়ে নামাজের সময় যখন হয় ভিক্ষার থলিটা ওযুখানায় রেখে মসজিদের এক পাশে রেখে ওযু করে নামাজ পড়ে, এরকম অনেক ভিক্ষুককে আমি নিজের চোখে দেখেছি। আপনারা দেখেছেন? আমি এমন অনেক বিকলাঙ্গ শরীরের মানুষ দেখেছি, এক হাত নেই এক পা নেই, ওই অবস্থায় আমার পাশে জামাতের সাথে নামাজ পড়তে দেখেছি। আপনারা দেখেছেন? আমি দেখেছি এমন অনেক অসুস্থ মানুষকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, মাজায় ব্যথা, এরপরে চেয়ারে বসে বা কষ্ট করে হলেও নামাজ পড়ে। আপনারা দেখেছেন? আমি দেখেছি এমন অনেক শ্রমিককে যারা মাঠে শ্রমিকের কাজ করে, নামাজের সময় যখন হয় মাঠেই ওযু করে গামছা বিছিয়ে নামাজ পড়ে। আপনারা দেখেছেন? আমি নিজে দেখেছি এমন অনেক দোকানদারকে, দোকানে অনেক কাস্টমার, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, সমস্ত খরিদ্দারের ভিড় ঠেলে দোকানে ঝাঁপ বন্ধ করে আগে নামাজ তারপরে বেচা কিনা। আপনারা দেখেছেন? তাহলে একজন রিক্সা চালক যদি পড়তে পারে, একজন ভ্যান চালক যদি পড়তে পারে, একজন বড় ব্যবসায়ী মানুষ যদি নামাজ পড়তে পারে, একজন বিকলাঙ্গ শরীরের অসুস্থ মানুষ যদি নামাজ পড়তে পারে, আর এই লোকটা যখন মৃত্যুবরণ করবে বেনামাজি ব্যক্তি, তখন বিষয় হচ্ছে এই লোকের কোনো গোসল হবে না, এর কোনো কাফন হবে না, এর কোনো জানাজা হবে না, মুসলমানদের কবরস্থানের দাফন হবে না, বিনা গোসলে বিনা কাফনে বিনা জানাজায় গরু শিয়াল মরলে যেমন মাটি চাপা দেওয়া হয়, একইভাবে মাটি চাপা দিয়ে রাখতে হবে। প্রিয় হাজরিন, আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা শুরু করব। ধারাবাহিকভাবে আলোচনাটি চলবে ইনশাআল্লাহ। ধারাবাহিক যে আলোচনাটি আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কবিরা গুনাহ সংক্রান্ত। পৃথিবীতে মানুষ যত রকমের গুনাহ করে, এই গুনাহগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কবিরা, আরবিতে বলা হয় কাবীরা, মানে বড় গুনাহ, আরেকটি হচ্ছে সগীরা, ছোট গুনাহ। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ছোটোখাটো যেই সমস্ত গুনাহ হয় আল্লাহ তাআলা সেগুলো এমনিতেই মাফ করে দেন। যদি কেউ বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। শুধু মাফই করেন না, বরং তাদেরকে একটি সম্মানিত স্থানে প্রবেশ করাবেন, অর্থাৎ জান্নাতে তাদেরকে দিবেন। এজন্য এই বড় গুনাহ, যেটাকে আমরা কবিরা গুনাহ বলি, কবিরা গুনাহ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার, যে কাজগুলো করছে এই কাজগুলো আমার কবিরা গুনার ভিতরে পড়ে যাচ্ছে কিনা। এজন্য এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানব জীবনে বেশি বেশি এই কবিরা গুনাহ সংক্রান্ত আলোচনা করা উচিত। কবিরা গুনাহ জিনিসটা কি, বড় গুনাহ কাকে বলে? যেই সমস্ত কাজের ব্যাপারে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আবারও বলি, যে সমস্ত বিষয়ে, যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন, সেগুলো হচ্ছে কবিরা গুনাহ। অথবা কোরআন এবং হাদিসে যেই গুনাহে, যে সমস্ত গুনাহের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে, জাহান্নামে যাবে এই ঠিকানা বলা হয়েছে, অভিশাপের কথা বলা হয়েছে, এই সমস্ত গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ। হাদিসের ভিতরে কবিরা গুনার সংখ্যা কোনো কোনো হাদিসে 3টি, কোনো কোনো হাদিসে 4টি, কোনো কোনো হাদিসে 7টি, আবার কারোর কারোর মতে 700টি, কারো কারোর মতে 70টি, বিভিন্ন রকমের প্রকার বর্ণিত হয়েছে। তবে
অধিকাংশ আলেমদের ঐক্যমতে কবিরা গুনাহের সংখ্যা ৭০টির অধিক বলা হয়েছে, ৭০টিরও অধিক কবিরা গুনাহ। তা আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আজকে আমরা সেই কবিরা গুনাহ সম্পর্কে জানব ধারাবাহিকভাবে। হাদিসের ভিতরে 3টি 4টি 7টি কবিরা গুনাহর কথা যেখানে বলা হয়েছে, মারাত্মক ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো যেখানে বলা হয়েছে, সব জায়গায় কবিরা গুনাহর প্রথম যেটি আনা হয়েছে সিরিয়ালের দিক থেকে প্রথমে যেটি আনা হয়েছে সেটি হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। সমস্ত জায়গায় আল্লাহর সাথে শিরক করাকে বলা হয়েছে সবচাইতে বড় গুনাহ। তার মানে পৃথিবীতে যত গুনাহ সংগঠিত হচ্ছে এর ভিতরে সবচাইতে বড় গুনাহ, সমস্ত গুনাহের গুনাহ যেটি, সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে শেয়ার, অংশীদার। আমরা এই যে শেয়ারে ব্যবসা করি, শেয়ারে চাষাবাদ করি, এই যে পত্রিকায় আমরা দেখি শেয়ার বাণিজ্য, শেয়ার বাজারে ধস, এই শেয়ারকে আরবিতে বলা হয় শিরক, অংশীদার, বাংলায় বলা হয় অংশীদার। যে আমরা এটা আরও ভালোভাবে বোঝাতে পারবো যে আমরা বলি না যে কয় শরিকে কোরবানি, শরিকানার জমি, এই জমিতে 7 ভাইয়ের শরিক, এই কোরবানির গরুতে 5 জনের শরিক, এই যে এই শরিক শিরক একই বিষয়, এক কথায় এর বাংলা অর্থ অংশীদার। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থির করা সবচাইতে বড় গুনাহ। শিরক কি জিনিস? শিরক হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কি জিনিস? যেই গুণটা একমাত্র আল্লাহরই আছে, এই গুণ আল্লাহ ছাড়া অন্য কারোর আছে বলে বিশ্বাস করা। যেই কাজ একমাত্র আল্লাহই পারেন, আর কেউ পারেন না, সেটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করা। যেগুলো ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, আল্লাহ ব্যতীত অন্য কারোর আছে বলে বিশ্বাস করা। যেগুলো পাওয়ার অধিকার হক একমাত্র আল্লাহর, সেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দিলে এটা শিরক হয়ে যায়। আমরা এটার যদি আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক যদি আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই শিরকের সাথে আমরা জড়িত। শিরক এমন একটা গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ এটাকে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে মারাত্মক জুলুম। নামাজ না পড়লে আল্লাহর উপরে জুলুম করা হয় না, রোজা না রাখলে আল্লাহর উপরে জুলুম করা হয় না, একমাত্র শিরক করলে আল্লাহর উপরে জুলুম করা হয়। আবার বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সব গুনাহ মাফ করেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। আবার বলা হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, নামাজ রোজা করছার একদিক থেকে আবার শিরকও করছে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আবার বলা হয়েছে, ওমা ইশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার মানে তার স্থান হবে জাহান্নাম। তাহলে এত বড় একটি মারাত্মক গুনাহ শিরকের গুনাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, কারণ আল্লাহর উপরে জুলুম করা হয়। এই উদাহরণ আমি আগেও আপনাদেরকে দিয়েছি যে আল্লাহ হওয়ার কারণে যেই কাজ আল্লাহই পারেন, অন্য কারোর জন্য এটি আল্লাহ পছন্দ করেন না। যেমন আপনি স্বামী হওয়ার কারণে স্ত্রীর যাবতীয় চাহিদা পূরণ করার অধিকার হচ্ছে স্বামীর, পিতা হওয়ার কারণে সন্তানের যাবতীয় চাহিদা পূরণ করার অধিকার হচ্ছে পিতার। কিন্তু কোনো স্বামী যদি শোনে যে এই তার যাবতীয় চাহিদা পূরণের জন্য সে আমার কাছে না আসে, বাইরে পরকিয়া করে সেখান থেকে সে তার পোশাক আদি ইত্যাদি ইত্যাদি পূরণ করছে, ওই স্বামী যেমন স্ত্রীর এই ব্যবহারে রাগান্বিত হন, পিতা হওয়ার কারণে যেমন সন্তানের
দাবিগুলো পূরণ করা ওই পিতার হক, পিতার সামর্থ্য আছে, স্বামীর সামর্থ্য আছে এগুলো দেওয়ার, কিন্তু ওই সন্তান যখন অন্য জনের কাছ থেকে চায়, পিতা হিসাবে যেমন কষ্ট লাগে, রাগান্বিত হয়। যেই জিনিসগুলো একমাত্র আল্লাহ দিতে পারেন, আল্লাহ ছাড়া যখন বান্দা অন্য কারোর কাছে চায়, তখন আল্লাহ তেমনই রাগান্বিত হন। এই কারণে বলা হয়েছে সবচাইতে মারাত্মক গুনাহ শিরকের গুনাহ। যেমন ধরেন, সন্তান দেওয়ার ক্ষমতা আছে একমাত্র আল্লাহ তাআলার, কোনো পীর বাবা আমাদেরকে সন্তান দিতে পারবে না। যদি আমরা পীরের কাছে ধর্ণা ধরি সন্তানের জন্য, তাহলে এটা শিরক হয়ে যাবে। এরপরে সেজদা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর। যদি কোনো মানুষেরকে সেজদা করা হয়, তাহলে যেটা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর, সেটি আল্লাহ না পেয়ে ব্যক্তি পেয়ে গেল। এজন্য এই যে মাথা নিচু করে সালাম করা, এরপরে পায়ে হাত দিয়ে সালাম করা, এটা কিন্তু শিরক। কখনো এটা করা যাবে না। কারোর সামনে মাথা নতও করা যাবে না। মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সামনে। এরপরে আপনার মানুষের ভাগ্য ভালো করার অধিকার একমাত্র আল্লাহর আছে। খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। কোনো তাবিজ, কোনো পাথর, কোনো আংটি আপনার ভাগ্য ভালো করতে পারে না। ভাগ্য ভালো করার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ব্যক্তি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, এটি বিশ্বাস করা হচ্ছে শিরক। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে কসম করা, চোখ ছুঁয়ে কসম, মায়ের কসম, পিতার কসম, কাবা ঘরের কসম, সন্তানের মাথায় হাত রেখে কসম, কোরআনে হাত রেখে কসম, এগুলো সব শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, শিরক। এরপরে তাবিজ ব্যবহার করা, তাবিজ ঝোলানো, গাছগাছরা দিয়ে শরীরে গাছ বাঁধা, যে কোনো রোগ মুক্তির জন্য। গাছগাছরা খাবেন, এতে উপকার আছে, ঔষধ আছে, কিন্তু কোনো গাছ কোনো রোগ নিরাময়ের জন্য শরীরে ঝুলিয়ে রাখা, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। আল্লাহ যেই সমস্ত আইন এবং কানুন দিয়েছেন, আল্লাহ যেই সমস্ত বিধান দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই বিধানের বিপরীত আইন যদি কেউ তৈরি করে, বিধান যদি কেউ তৈরি করে, তাহলেও এটা আল্লাহর সাথে শেয়ার হয়ে যায়, শিরক হয়ে যায়। কারণ আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার, আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে। সুতরাং আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি কিনা, নাকি মানব রচিত কোনো বিধান, আল্লাহর সাথে শিরক মিশ্রিত কোনো বিধান বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কবিরা গুনার ভিতরে সবচাইতে বড় যে কবিরা গুনাহ, সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরক স্থির করা। দ্বিতীয় কবিরা গুনাহ হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা, অবৈধভাবে কাউকে হত্যা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হত্যা তো এমনিতেই মারাত্মক গুনাহ, কিন্তু এই হত্যাটা যদি কোনো নিষ্পাপ ব্যক্তির হয়, কোনো শিশুর হয়, বা নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি হত্যা হয়, তাহলে এটা আরও মারাত্মক গুনাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, সরাসরি কোরআনের আয়াত, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা 21 আর 22 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, নবীদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। তে আয়াত তো তাহলে এখন আমাদের জন্য খাটে না, আমাদের তো এখন নবী নাই, এরকম প্রশ্ন বান্দার মনের ভিতরে জাগতে পারে যে এখন তো আর নবী নাই, তাহলে নবীদেরকে তো আর হত্যা করার সুযোগ নেই। তারপরেই আল্লাহ বলছেন, নবীদের হত্যা করার পরে আল্লাহ বলছেন যে ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং যারা মানুষদেরকে ন্যায়ের দিকে ডাকে তাদেরকে যারা হত্যা করে, ভালো পথের দিকে যারা মানুষদেরকে ডাকে এদেরকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও।
আল্লাহ জাহান্নামের তো দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ এখানে সুসংবাদের কথা বলছেন। যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং মানুষদেরকে যারা আল্লাহর পথে ডাকে, ন্যায়ের পথে ডাকে, বিল কিসত, ন্যায় ইনসাফের পথে মানুষদেরকে যারা ডেকেছে, এদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়া এবং আখিরাতের সব আমল এদের বরবাদ হয়ে যাবে। ওমা লাহুম মিন নাসিরিন, আর এরা কোনো সাহায্যকারী পাবে না। দেখেন, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষদেরকে, নিষ্পাপ মানুষদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা ঝুলিয়ে হত্যার ঘটনা ঘটানো হয়েছে। ওয়ামাই ইয়াকতুল মুকমিনান মুতাআম্মিদা ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা, যারা অন্যায়ভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, তার থাকার জায়গা জাহান্নাম এবং সেখানে সে স্থায়ীভাবে থাকবে, অস্থায়ী না। অনেকেই বলে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাব, এটা সবার জন্য না। কুরআন যাদেরকে খালিদিনা ফিহা বলেছে, কুরআন যেই সমস্ত গুনাহের ব্যাপারে খালিদিনা ফিহা আবাদা বলেছে, হুম ফিহা খালিদুন বলেছেন, এইগুলো স্থায়ীভাবে জাহান্নামে জ্বলবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তাদের জন্য জাহান্নাম স্থায়ী। শুধু তাই নাই, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাদের উপরে রাগান্বিত, ওয়া লানাহু, তাদের প্রতি অভিশাপ, ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য প্রস্তুত আছে যন্ত্রণাদায়ক মহা কঠিন আযাব, অন্যায়ভাবে যারা মানুষদেরকে হত্যা করবে। এবং কিয়ামতের কঠিন ময়দানে বান্দা সংক্রান্ত বিচার, আল্লাহ সর্বপ্রথম যে বিচার করবেন, বান্দার হক সংক্রান্ত বিচার, আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের কঠিন ময়দানে মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম যে বিচার করা হবে সেটি হচ্ছে হত্যা, হত্যা সংক্রান্ত বিচার হবে। আর আল্লাহর হক সংক্রান্ত বিচার হবে নামাজ নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন হত্যার বিষয়ে, যে মুসলমানদেরকে গালি দেওয়া কুফরি, মুসলমানদেরকে গালি দেওয়া ফাসেকি, আর হত্যা করা হচ্ছে কুফরি। এখন হত্যার আরেকটি গুপ্ত হত্যা আছে, গুপ্ত হত্যা যা আমরা অনেকেই করি, গুপ্ত হত্যা, সেটা হচ্ছে সন্তান হত্যা। সন্তান হত্যা, অ্যাবর্শন করে ফেলি। ইসলামের শরীয়তে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা কঠিন গুনাহ বলা হয়েছে। এখন আমরা এই গুপ্ত হত্যা, সন্তানকে গুপ্ত হত্যা কিভাবে করি, সেটি হচ্ছে সন্তান নষ্ট করে ফেলি, অ্যাবর্শন করে ফেলি, ইনজেকশনের মাধ্যমে হোক বা ওষুধের মাধ্যমে হোক। এ কথা মাথায় রাখতে হবে, গর্ভের সন্তানের বয়স 4 মাস হয়ে গেলে তারপরে যদি ওই বাচ্চা নষ্ট করে ফেলা হয়, তবে যদি এখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার এইরকম পরামর্শ দেয় যেই সন্তান পেটে রাখলে মায়ের জীবন হুমকির সম্মুখীন হতে পারে, জীবন নাশের আশঙ্কা আছে, এই ক্ষেত্রে সন্তান আপনি অ্যাবর্শন করাতে পারেন। এছাড়া যে সন্তান একাধিক আছে বা অভাব হবে বা লোকচক্ষুর ভয়ে এই সন্তানকে যদি হত্যা করা হয়, গর্ভের সন্তান 4 মাসের পরে, তাহলে এটি হত্যা করার গুনাহের শামিল। কারণ মায়ের গর্ভে যখন সন্তান আসে 120 দিন, তার মানে 4 মাস পরে রুহু দেওয়া হয়, 4 মাস পরে গর্ভের সন্তানের রুহু দেওয়া হয়ে যায়। এজন্য 4 মাস পরে যদি বাচ্চাকেও ফেলে দেয়, নষ্ট করে ফেলে, সন্তান হত্যার মতো কবিরা গুনার সাথে জড়িয়ে পড়বে। সুতরাং এই বিষয়গুলো থেকেও আমাদের সাবধান থাকতে হবে। কয়েকটি কারণ ছাড়া মানুষদেরকে হত্যা করা সম্পূর্ণরূপে অন্যায়ভাবে হত্যার ভিতরে শামিল হবে। কয়েকটি ক্ষেত্রে হত্যাকে বৈধ ঘোষণা করা হয়েছে, তাও এটি কোনো ব্যক্তি করতে পারবে না। এটি ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী যে শাসন ব্যবস্থা আছে, আদালতের মাধ্যমে
বিচারের মাধ্যমে, সরকার ব্যবস্থাপনার মাধ্যমে সেইগুলো জায়েজ করা হয়েছে। যেমন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা, কিসাস। অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, তাকে ফৌজদারি দণ্ডবিধি হিসাবে তাকে ধরে আইনের মাধ্যমে এনে তাকে হত্যা করতে হবে। এরপরে কেউ যদি তার ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তখন তাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা বৈধ করা হয়েছে। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী পুরুষ, তাকে রজম করে, তাহলে তাকে রজম করে হত্যা করার নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। কেউ যদি সমাজে ত্রাস তৈরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাহলে ফৌজদারি দণ্ডবিধি হিসাবে তাকে ধরে বিপরীত দিক্কর হাত পা কেটে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। ডান দিক্কর হাত, বাম দিক্কর পা, অথবা বাম দিক্কর হাত, ডান দিক্কর পা কেটে চোখ উপড়িয়ে হত্যা করার নির্দেশনা হাদিসের ভিতরে দেওয়া হয়েছে। এই চারটি খাত ছাড়া আর কোনো খাতে হত্যা অন্যায়ভাবে করলে সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার গুনাহ সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হয়, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেই গুনাহ হয়। এরপরে নবীজি বলেছেন, এই পৃথিবীতে যত অবৈধভাবে হত্যা সংগঠিত হবে সেই গুনার কিছু অংশ পাবে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল, কারণ সর্বপ্রথম হত্যার সূত্রপাত সেই শুরু করেছে। 3 নম্বরের কবিরা গুনাহ হচ্ছে জাদু করা। এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝতে হবে। কবিরা গুনাহ জাদু করা, জাদু বিদ্যা শিক্ষা করা, শিক্ষা দেওয়া শুধু কবিরা গুনাহই না, বরং এটি শিরকের ভিতরেও ঢোকানো হয়েছে। সুতরাং অনেকে জাদুকরের আশ্রয় নেয়, জ্যোতিষীর আশ্রয় নেয়, এগুলো কবিরা গুনাহ। রাষ্ট্রীয়ভাবে জাদুকরদেরকে হত্যা করার নির্দেশনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পুরুষ এবং নারী জাদুকর ছিল, উভয়কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ধরে রাষ্ট্রীয়ভাবে হত্যা করার নির্দেশনা দিয়েছিলেন এবং হত্যা করাও হয়েছিল। আজকে আমাদের আলোচনার সর্বশেষ যেই কবিরা গুনার পয়েন্ট, সেটি হচ্ছে 4 নম্বরে ফরজ সালাত আদায় না করা। আল্লাহ তাআলা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করেছেন। এই ফরজ সালাত যারা পরিত্যাগ করে তারা কবিরা গুনাহ করে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এই নামাজ পরিত্যাগের শাস্তি সম্পর্কে বলেছেন। জাহান্নামে যখন যাবে, জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, আজকে জাহান্নামে আসার কারণ কি? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মাঝখানে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে আমরা নামাজ পড়তাম না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যারা নামাজকে বিনষ্ট করে তাদেরকে অপদার্থ হিসাবে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলেন, নবী এবং হিদায়াত প্রাপ্তদের পরে এমন একটা জাতি আসলো, এমন এক অপদার্থ বংশধর আসলো যারা তাদের সালাতকে বিনষ্ট করলো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, নবী এবং হেদায়াত প্রাপ্তদের পরে এমন এক অপদার্থ বংশধর, এমন এক অপদার্থ জাতি আসলো যারা তাদের নামাজগুলোকে বিনষ্ট করলো এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খাম খেয়ালি, নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করতে লাগলো। একজন মুসলমানের পরিচয় নামাজের মাধ্যমে। বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাত। আল্লাহর হাবিব বলেছেন, কাফের আর মুসলমান চেনা যায় নামাজের মাধ্যমে। মুসলিমদের একটি বাহ্যিক নিদর্শন নামাজ। সে বাইরে যাই করুক না কেন, নামাজের মাধ্যমে তাকে বোঝাতে হবে সে একজন মুসলিম। যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলিম, এই পরিচয় দেওয়ার তার কোনো অধিকার নাই। সে ভোটার লিস্ট, পাসপোর্ট, আইডেন্টি কার্ডের মুসলমান, বাপদাদার উত্তরাধিকারের সূত্রে মুসলমান,
নামাজ যে পড়ে না, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার তার কোনো অধিকার নেই, কোনো হক নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই নামাজ বিষয় একাধিকবার তাগিদ দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে ব্যাপক আকারে তাগিদ দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বলেছেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে ব্যক্তি নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। আবার বলা হয়েছে মান লাম ইউসাল্লি ফালা দীন আলাহু, যার ভিতরে নামাজ নেই তার দিন নেই। লা ঈমানা লিমান লা সালাত আলাহু, যার ভিতরে নামাজ নেই তার ঈমান নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, ইসলামে তার কোনো অংশ নেই। এই জন্য যারা নামাজ পড়বে না, ইসলামে শরীয়তের বিধান হচ্ছে যারা নামাজ পড়বে না, দুনিয়াবি এবং আখিরাতে তাদের কিছু বিধান দেওয়া হয়েছে। যেমন যারা নামাজ একেবারেই পড়ে না, নামাজের প্রতি শ্রদ্ধাশীল নাই, বরং নামাজি ব্যক্তিদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। ইসলামের বিধান হচ্ছে এই লোকটা দুনিয়ার জমিনে যদি কোনো হাঁস মুরগি জবাই করে তাহলে ওর জবাইকৃত পশু খাওয়া যাবে না, হারাম, কারণ ওর ভিতরে নামাজ না, ওর ঈমানই নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদিও বিবাহ হয়েছে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, নামাজ অস্বীকার করে, 1 তালাক 2 তালাক 3 তালাক দেওয়া লাগবে না, অটো তালাক হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়াবি বিধান। আর এই লোকটা যখন মৃত্যুবরণ করবে বেনামাজি ব্যক্তি, তখন বিষয় হচ্ছে এই লোকের কোনো গোসল হবে না, এর কোনো কাফন হবে না, এর কোনো জানাজা হবে না, মুসলমানদের কবরস্থানের দাফন হবে না, বিনা গোসলে, বিনা কাফনে, বিনা জানাজায়। গরু শিয়াল মরলে যেমন মাটি চাপা দেওয়া হয়, একইভাবে মাটি চাপা দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। নামাজ যারা অস্বীকার করে, নামাজ যারা পড়ে না। সুতরাং আমরা যে অবস্থায় আছি, যে অবস্থায় আছি, যেই কাজে আছি, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। অনেকেই বলতে পারেন যে আমি খারাপ কাজ করি, নামাজ পড়লে নামাজ হবে না। এই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। আমাদের স্যার বলতেন যে জিনা করে এসেছো, নামাজ পড়ো। সিনেমা হল থেকে বেরিয়েছো, নামাজ পড়ো। তাস খেলছো, নামাজ পড়ো। মদ খাও, নামাজ পড়ো, তারপরেও নামাজ পড়ো। চুরি করছো, তারপরেও নামাজ পড়ো। এই নামাজ এক সময় তোমার চরিত্র পাল্টাইয়ে দেবে। রাসূলের জামানায় একজন সাহাবী নামাজও পড়ে জামাতের সাথে, আবার চুরিও করে। কিছু সংখ্যক সাহাবী রাসূলের কাছে অভিযোগ দিল, এই সাহাবীটা নামাজও পড়ে আমাদের সাথে, আবার চুরিও করে, চরিত্রটা কেমন হয়ে যায়? নবীজি বললেন, তার কাজ তাকে করতে দাও। এই নামাজ তার পরিবর্তন করবে, হয় সে নামাজ ছাড়বে, না হয় চুরি ছাড়বে। এক সময় দেখা গেল চুরি ছেড়ে দিয়েছে, নামাজের উপরেই সে অবিচল থেকেছে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় অশালীন কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এই জন্য যেখানে যে অবস্থায় আছেন নামাজে দাঁড়াবেন। ব্যবসা করছেন, নামাজে দাঁড়ান। একজন ব্যক্তি আমি নিজের চোখে দেখেছি, আমি অনেক মানুষকে দেখেছি নিজের চোখে। আল্লাহ তাআলা সেই 2004 সাল থেকে ইসলামিক লাইনে আসার পর থেকে এই পর্যন্ত ছোট্ট জীবনে অনেক অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে। আমি দেখেছি এই নামাজের বিষয়ে, আমি দেখেছি অনেক রিক্সা চালক, ভ্যান চালককে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নামাজের সময় যখন হয় তখন রিক্সা ভ্যানটা রেখে মসজিদে নামাজ পড়ে। আপনারা দেখেন নাই? আমি দেখেছি এমন অনেক ভিক্ষুককে ভিক্ষা করে, ছিঁড়া জামা কাপড় পরে, ধুলামারুন শরীর নিয়ে নামাজের সময় যখন হয় ভিক্ষার থলিটা ওযুখানায় রেখে মসজিদের এক পাশে রেখে ওযু করে নামাজ পড়ে। এরকম অনেক ভিক্ষুককে আমি নিজের চোখে দেখেছি। আপনারা দেখেছেন? আমি এমন অনেক বিকলাঙ্গ শরীরের মানুষ দেখেছি, এক হাত নেই, এক পা নেই, ওই অবস্থায় আমার পাশে জামাতের সাথে নামাজ পড়তে দেখেছি। আপনারা দেখেছেন? আমি দেখেছি এমন অনেক অসুস্থ মানুষকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, মাজায় ব্যথা, এরপরে চেয়ারে বসে বা কষ্ট করে হলেও নামাজ পড়ে। আপনারা দেখেছেন?
আমি দেখেছি এমন অনেক শ্রমিককে যারা মাঠে শ্রমিকের কাজ করে, নামাজের সময় যখন হয় মাঠেই ওযু করে গামছা বিছিয়ে নামাজ পড়ে। আপনারা দেখেছেন? আমি নিজে দেখেছি এমন অনেক দোকানদারকে, দোকানে অনেক কাস্টমার, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, সমস্ত খরিদ্দারের ভিড় ঠেলে দোকানে ঝাঁপ বন্ধ করে আগে নামাজ তারপরে বেচা কিনা। আপনারা দেখেছেন? তাহলে একজন রিক্সা চালক যদি পড়তে পারে, একজন ভ্যান চালক যদি পড়তে পারে, একজন বড় ব্যবসায়ী মানুষ যদি নামাজ পড়তে পারে, একজন বিকলাঙ্গ শরীরের অসুস্থ মানুষ যদি নামাজ পড়তে পারে, আল্লাহ আপনার অত সুস্থ অবস্থায় রাখে নাই, মাঠে শ্রমিকের কাজও করেন না, গাড়িও চালান না, বা অত দুঃসময় পারও আপনি করছেন না, সুস্থ শরীরে আপনি শয়তানের বান্দার পরিচয় দিয়ে নামাজ পড়েন না, এরপরে আরও অনেক অযথা সময় ব্যয় করেন। এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করি, আজকের আলোচনার সর্বশেষ পয়েন্টে এসে নামাজ পড়েন, নামাজের পাবন্দী হন। যে যেখানে যেই অবস্থায় যেই মত যেই দলের পক্ষে আছেন না কেন, নামাজ যেখানে নামাজের সময় হবে সেই পরিবেশে নামাজ পড়ার চেষ্টা করবেন। গাড়িতে থাকলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন, দোকানে নামাজের পরিবেশ তৈরি করবেন, মাঠে নামাজের পরিবেশ তৈরি করবেন। আর যারা পুরুষ আছেন চেষ্টা করবেন জামাতের সাথে নামাজ আদায় করা, না পারলে যদি ছুটে যায় জামাতের সাথে, যে যেখানে যে অবস্থায় আছেন নামাজ পড়বেন। তাহলে আমরা আজকের এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে। কবিরা গুনাহ বেশ অনেক ৭০টার উপরে কবিরা গুনাহ আছে। আমরা আজকে যে 4টি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা শুনলাম, যে আল্লাহর সাথে শিরক করা, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা, জাদু করা এবং নামাজ পরিত্যাগ করা, এই 4টি কবিরা গুনাহ সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনলাম। এগুলো যাতে আমরা বাস্তব জীবনে মেনে চলতে পারি, এই 4টি কবিরা গুনাহ থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب